একাধিক ঘটনার প্রতিবাদে ভাতারে বিজেপির মহামিছিল। প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে সিপিএমের বিরুদ্ধে কলকাতায় সাংবাদিকদের উপর হামলা এবং ভাতারের কাশীপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ সহ একাধিক ঘটনার প্রতিবাদে ভাতার বাজারে মহামিছিল করল বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি অভিজিৎ তা, ভাতারের বিধায়ক সৌমেন কারফা, বিভিন্ন মণ্ডল সভাপতি, জেলা কমিটির সদস্য সহ কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। এদিন ভাতার বাজারে হাউসিং কমপ্লেক্স থেকে মিছিলটি শুরু হয়। হাতে দলীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানে বিজেপি কর্মী সমর্থকরা গোটা ভাতার বাজার পরিক্রমা করেন। মিছিলকে ঘিরে এলাকায় ব্যাপক উন্মাদনা দেখা যায়। পরে ভাতার বাজার নাসিকগ্রাম মোড়ে অনুষ্ঠিত একটি পথসভা। সেখানে ভাতারের বিধায়ক সৌমেন কারফা সাম্প্রতিক বিভিন্ন ঘটনা তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন। পথসভা থেকে ভাতারের বিধায়ক সৌমেন কারফা সিপিএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনান। তিনি দলীয় কর্মী সমর্থকদের উপর হামলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন। বিধায়কের আরও দাবি, রাজনৈতিক হিংসা এবং সাংবাদিকদের উপর হামলার বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাতে এই মহামিছিলের আয়োজন। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, আর দেশের পশ্চিমবঙ্গ নামের যে রাজ্যটা আছে তার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তাই সিপিএম বামপন্থীদের বলতে চাই, আপনারা গণতান্ত্রিক উপায়ে প্রশাসনের কাছে পারমিশন নিয়ে মিছিল করুন, মিটিং করুন, কেউ তো আপনাদেরকে আটকায়নি। এই যে আপনারা কদিন আগে ভিডিও অফিসে বসেছিলেন, কেউ আপনাদেরকে আটকেছে? আপনারা ইনডোর প্রোগ্রাম করছেন, কেউ আটকেছে? কিন্তু রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আর জাতীয় পতাকা আর সংবিধান, এই ছটা জিনিসের উপর যদি আক্রমণ হয়, যদি তাদের প্রতিনিধি ছবি কোন জিনিস যদি প্রতীকী হিসেবে পোড়ানো হয়, ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদী সরকার সিপিএম কে ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথা বলবে না। আমরা জাতীয়তাবাদ সংবিধানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবো না। আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপালের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবো না। কারা আন্দোলন করছে? এরা ছাত্র জাতীয় পতাকা নিচে পায়ে জুতো করে দৌড়ছে, মোদীজির ছবি পায়ে করে দৌড়ছে। এরা দেশের ছাত্র হতে পারে না। আর এদেরকে সিধা করার জন্য এই গুন্ডা দমন আইন পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় পাস করেছে। যে ঘটনা ওখানে বদমাইশি করছিল ধর্মতলায়, 3 দিন মধ্যেই বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে। আর অ্যারেস্ট হওয়ার পর তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন লেগেছে। এখানেও আমি আগে সাবধান করছি, ভাবছিল কি করছে বিজেপি, কিছু করে উঠতে পারবে না। আরে এটা ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, এটা আপনার এরওয়ারের সেটিং পার্টি নয়। যে এরওয়ার থেকে যখন ভাতারে বোম বন্দুক নিয়ে আসবে, আপনি বংশরে ছেড়ে দেবেন। আবার আপনি যখন বংশর ভাতার থেকে নিয়ে এরওয়ারে মিছিল করতে দেবেন, এরওয়ারে আপনার বন্ধু প্রাক্তন বিধায়ক ছেড়ে দেবে। এটা ভারতীয় জনতা পার্টি, এখানে নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। আপনারা মিছিল করুন, মিটিং করুন, পঞ্চায়েতে ভোট এলে আপনারা নমিনেশন করুন, মানুষ ভোট দিলে আপনারা জিতবেন, প্রধান হবে। আর যদি না দেয় আপনাদের জানাতে বাজাতে হবে। আজকে এই পরিস্থিতির মধ্যে তাই রাজনীতি করুন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনের সঙ্গে অনুমতি নিয়ে করুন, পঞ্চায়েতে লড়ুন, পৌরসভায় লড়ুন, জেলা পরিষদে লড়ুন, সমিতিতে লড়ুন, লোকসভায় লড়ুন, বিধানসভায় লড়ুন, ঝামেলার পদক্ষেপ করুন আমাদের। কিন্তু হুমকি সাম্প্রদায়িক অহংকার, যে লোক নিয়ে ভাতার বাজারে আগুন লাগিয়ে দেবো, এটা যদি করতে চান তাহলে আপনি যত বড় মাস্টারি হন না কেন, যত বড় নেতাই হন না কেন, ভারতীয় জনতা পার্টি তার কর্মীরা আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনার পার্টি অফিসে এখানে অস্তিত্ব থাকবে কিনা সেটা ভারতীয় জনতা পার্টির লোককে ভাববে। আমরা পুলিশের ভরসায় রাজনীতি করি না। পুলিশের ভরসায় রাজনীতি করলে আজকে মিছিল করতাম না। না, আমরা কাশীপুরে পুলিশের ভরসায় রাজনীতি করেছি। আক্রান্ত হওয়ার পর সাহেবগঞ্জে না ভাতারে করেছি। আমরা ভাতারে
আর এই যে উদ্যক্ত অহংকার, ওকে কিছু বললে কি ভাতার বাজারে আগুন জ্বলে যাবে, ওই দিন শেষ হয়ে যাচ্ছে। বিজেপি আজকে বুঝে দিল আপনি মানুষের ভূমিকা থেকে 50টা 100টা সংখ্যালঘু লেটেল নিয়ে এসে ভাতারে লাঠি ঠুকবে, আর ভাতারের সংখ্যাগরিষ্ঠ হিন্দু কমিউনিটিকে লাঞ্ছন দেখাবেন, আর বলবেন বামসর থেকে ভূমসর থেকে লোক এসে ভাতারে আগুন জ্বালিয়ে দেবে। আপনার বাবার খবর ভালো আগুন জ্বালিয়ে দেখা যদি ভাতারে এই সাম্প্রদায়িক মনোভাব, এই হুমকি, এই উদ্যক্ত বামসর ভূমসর বড় থেকে লোক নিয়ে এসে ভাতারে অত্যাচার করবো, করে দেখা আর 72 ঘন্টা টাইম দিলাম। যদি কোন রকম অত্যাচার উদ্যক্ত সাম্প্রদায়িক মনোভাব নিয়ে যে উস্কানি, সেদিন ভিডিওতে শোনা গেছে যে ভাতারে আগুন জ্বালিয়ে দেবো। আগুনটা জ্বালিয়ে দেখার এখনো পর্যন্ত আমরা কাজ করি নাই, এখনো পর্যন্ত কাজ করি নাই। আর গান আছে না, একটা দেশলাই কাটি গেল, তাতে আগুন লাগে। আমরা বলতে চাই, আমরা তো আগুনের রাজনীতি করছেন, আর আমরা পদ্ম ফুল, আমরা